আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব রোজা কবুল হচ্ছে কিনা বুঝবো কি করে সেই বিষয় নিয়ে। ইসলামের পঞ্চস্তম্ভের মাঝে রোজাকে সবথেকে ব্যতিক্রমী এবং একমাত্র লৌকিকতা মুক্ত ইবাদত বলা হয়। কারণ মুমিন যত ধরনের ইবাদত করে তা অন্যরা দেখতে পায়। মানুষের চোখের আড়ালে সাধারণ কোনো ইবাদত করা যায় না, কিন্তু রোজা এমন একটি ইবাদত যা চোখে দেখা যায় না। মানুষের পানাহার থেকে এই বিরতি শুধু আল্লাহর জন্য। ব্যতিক্রমী এই ইবাদতের পুরস্কার হিসেবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের রাস্তা দূরে সরিয়ে নেন। ইবাদত কবুলের মালিক আল্লাহ তাআলা। মানুষ শুধু একনিষ্ঠ চিত্তে রবের নৈকট্য লাভের আশায় ইবাদত করে যেতে পারে এবং আশা রাখতে পারে আল্লাহ তার ইবাদতকে দেখছেন এবং কবুল করছেন। রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুলের বিষয়ে হযরত ইয়াহইয়া ইবন মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি জানাবে ইস্তেগফার করে অথচ তার অন্তর গুনাহের সঙ্গে আবদ্ধ আর তার সংকল্প হলো সে আবার গুনাহের কাছে ফিরে আসবে, তাহলে তার রোজা প্রত্যাখ্যান এবং কবুলের দরজা তার সামনে রুদ্ধ। সুতরাং রোজা পালনের মাধ্যমে যদি কারো অন্তরে গুনাহের ঘৃণাবোধ ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে, তাহলে আশা করা যায় এই রোজা কবুল হওয়ার উপযোগী। পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। আসলে রোজা হলো অসার ও অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম। কুরআনে রোজার মাধ্যমে তাকওয়া অর্জনের কথা বলা হয়েছে এবং রোজার মাধ্যমে সব ধরনের পাপাচার থেকে বিরত থাকার উদ্দেশ্য বলে জানিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোনো ব্যক্তি যদি রোজা রাখার পর মিথ্যা কথা, গীবত, অন্যকে গালাগালি, কাউকে অপমান করা এবং অন্যের প্রতি শত্রুতা পোষণ থেকে বিরত থাকতে পারে, তবে আশা করা যায় তার রোজা কবুল হচ্ছে। আর বান্দা তো আল্লাহর কাছে শুধু প্রত্যাশাই করতে পারে। ফুজাইল ইবন আয়াজ রহমাতুল্লাহ বলেন, যদি আমল খালেস হয় কিন্তু সঠিক না হয় তাহলে তা কবুল হয় না। অনুরূপভাবে যদি আমল সঠিক হয় কিন্তু খালেস না হয় তাহলেও তা কবুল হয় না। কবুল হয় তখনই যখন আমল খালেস হয়, সঠিক হবে। আর খালেস হওয়া দ্বারা উদ্দেশ্য আমলটি আল্লাহর জন্য হওয়া এবং সঠিক হওয়া দ্বারা উদ্দেশ্য আমলটি সুন্নাহ মাফিক হওয়া। প্রিয় প্রশ্নকারী ভাই, সুতরাং আপনার রোজা যদি খালেস হয় এবং সঠিক হয় তাহলে আশা করা যায় রোজা কবুল হওয়ার উপযুক্ত। হাদিসে এ জাতীয় রোজার চিত্রায়ন এভাবে করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজা আলাদা, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তির নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সহিহ মুসলিম 1151। হে আল্লাহ, আপনি আমাদের রোজাগুলিকে কবুল করে নিয়ে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, আমিন। ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ।